হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো বুট আউট বুথে সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। আজকে জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম। মানে আমার ব্রেকফাস্ট বলতে তো ভাত ডাল আর বেগুন ভাজা, ঠিক আছে। কিন্তু ম্যাডামের ব্রেকফাস্ট আবার অন্যরকম। কি ব্রেকফাস্ট করেছো বলো? হ্যাঁ, কি জোরই নেই গলায়। ব্রেড আর ডিম। কি করছো তুমি? হ্যাঁ, রিলস দেখছো? রিলস। সো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বলো, কি করছো তুমি? হ্যাঁ, বসে আছি কি করবো? বসে আছো তাই? তা ব্লগিংটা তুমি শুরু করো। প্রতিদিন আমাকে শুরু করতে হয়। বুট আর বাবু তো তোমার চ্যানেল, আমার চ্যানেল না। আমার তো ল্যাদখোর ফুডি। এটার ওনার তো তুমি, মালিক তুমি। আমি তো স্টাফ, কাজ করি। তাহলে তুমি তো ক্যামেরা ধরো। সে তো ঠিকই, তাই না? দেখো, আমাদের লাইফস্টাইল ব্লগের ইনফ্লুয়েন্স আমরা ইনসাইড আউট থেকেই হই। না সত্যি, অর্পি দিয়ে সৌহার্দ্যতার ব্লগ দেখে আমরা অনেক কিছুই শিখি। সেখান থেকে আমাদের লাইফস্টাইল ব্লগটা আরও আরও ভালো ভালো গ্রো হবে। আমরা চেষ্টা করি সবসময় সেটা দেখেই শেখার, আরও ভালোভাবে চেষ্টা করছি। বুঝলা তুমি? যেটা তোমাদের ওখানে হয়েছে সাউথ কলকাতা, গোল পার্কে হয়েছে। সাউথ কলকাতা যাবো যাবো, খুব শিগগিরই যাবো। এটা আমার কপিরাইট না দিই না। আমরা টিভিতে ব্লগ দেখছি এখন। হ্যাঁ, চলো যাবো, ঠিক আছে। বিয়ন্ড 6 ইয়ার্স, বিয়ন্ড 6 ইয়ার্স ওখানে সোলফুল অ্যান্ড বিয়ন্ডও তো খুলেছে মনে হয় গোল পার্কে। ও হো হ্যাঁ, বিয়ন্ড 6 ইয়ার্স। চলো যাবো আমরা। কি বলছিলাম? কদবেল মাখা খেতে ইচ্ছে করছে। কদবেল মাখা নিয়ে আসবো। ওকে, ডোন্ট ওয়ারি। বউ আবদার করেছে কদবেল মাখতে হবে, কদবেল কিনতে চলে এসছে। বাপ রে বাপ, কদবেল মাখা নিয়ে যেতে হবে সেই কারণে। ফুলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ফুলটাও বললাম মেখে দিতে। ওটা বেশ মারাত্মক। নিয়ে এসছি তোমার জন্য কদবেল মাখা। নাও, আরেকটা জিনিস আছে কদবেলের সাথে, ওটা সারপ্রাইজিং। কি বলো এটা? বোতল না, বলো। কি? বুঝতে পারছো না? কুল। কুল মাখা। তুই এনেছিস? এ বউ চেয়েছে, ইয়ার কি নাকি? আচ্ছা আমার তুমি আসো। এটা সারপ্রাইজিং তোমার জন্য, কুল মাখা। এগুলো খেতে হেভি লাগে, তাই না? আরে এটা দেখে না আমার ওর মুখে লোক লেগেছিল। ঠিক আছে, কুল মাখা। কেমন টক। এক্সট্রা লঙ্কা কিনেছি ঝাল দেওয়ার জন্য। আমার ঝালই লাগে না। এটা কতদিনের স্বপ্ন ছিল আমার, কাঁসার থালায় খাবো। শ্বশুরবাড়ির থেকে পেয়েছি কাঁসার থালাটা, কাঁসার থালায় খাবো। সো আজকে খাবারে রয়েছে গরম গরম, এখানে রয়েছে কুমড়ো ফুলের ভাজা, ধনেপাতা ভাজা, এখানে আলুর দম, নতুন আলুর দম, আর ভাত, আর এটা বাটা। চলো খাও, খাও খাও খাও। সো আমাকে ছোটো থেকে রাখছে কাঁসার থালাতে প্রথমবার। শ্বশুরবাড়ি থেকে দিয়েছে ভাই, আর কি। ও, কাঁসার থালাতে খেলে না এটা রাজকীয় ব্যাপার আছে, নিজেকে একদম রাজা একদম মনে হয় না, তাই না? হ্যাঁ, তাই না?
প্রথমে বাটারটা দিয়ে একটু মেখে নিই। কুমড়ো ফুলের ভাজা। লাইফস্টাইল ব্লগটা কিন্তু আমি ভালোই পারি, আস্তে আস্তে পুরো লাইফস্টাইল ব্লগে শিফট হয়ে যাচ্ছে আমি। বাট লাক্ষর বুড়িতে ছাড়া যাবে না, ফুড ব্লগার হিসাবে আমি ফেমাস হয়েছি, তো ফুড ব্লগিংটা ছাড়া যাবে না, ওরা তো আমার জন্মদাতা। ওরা খা এখান দিয়ে দেবো একটু যাও। তো মনেই নেই। রাত্রে। আর পোলাও খেতে হবে না, ভালো হয়ে হয়েছে গেছে। এখনো। ভাত খাও। না গরম করলে মনে থাকলে বের করে রাখলে গরম করবে। চলো ভালো আছে। দুপুরে খাবার। চারিদিকে সবুজ, তাই আমি সবুজ খাই। খেয়ে নে না বাবু, খেয়ে না এরকম করে না। যাও, তোমার খাবার রাখা রয়েছে এখানে, তোর তো খাবার রাখা আছে। যাও খেয়ে নাও। এ ডাকছে বাবা। চলো লাঞ্চ হয়ে যাক বেলায়। বিছানা নিয়েছে। ঠিক আছে, শীতকাল এখন কোনো চাপ নেই। সন্ধ্যাবেলায় ফুচকা, মা রয়েছে, বুবু রয়েছে, এখানে লিও রয়েছে, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে, তুমি খাওনি। খাওনি যখন খেতে হবে না, ঠিক আছে? শুকনো শুকনো। আমার দাঁত কোথায়? রাতের ডিনার চিলি চিকেন আর রুমালি রুটি। আমার বউয়ের খেতে ইচ্ছা করেছে চিলি চিকেন, তাই নিয়ে চলে এসেছি। নাও। বসো। এটা আমাদের এখানকার রেড ড্রাগনের চিলি চিকেন, ফেমাস মধ্যমগ্রামে। নাও, তুমি চিলি চিকেন খেতে চেয়েছিলে, নিয়ে চলে এসেছি। চলো আমরা খেতে থাকি। তো রাতের ডিনার চিলি চিকেন আর রুমালি রুটি আমরা খেতে থাকি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের কেমন লাগছে সেটাও ভুলো না কমেন্ট বক্সে জানাতে। ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, তাই তো বলে দাও। চলো।